পথে নেমে মিছিল, নাচ গান কবিতায় প্রতিবাদ, গ্রাফিতিতে বিচারের দাবি। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে গোটা রাজ্য গোটা দেশ যখন ফুঁসছে, তখন সেই প্রতিবাদের আঁচ এসে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। আর সেখানেও প্রতিবাদী কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন অভিনেত্রী মোক্ষ। যত আমরা চেষ্টা করছি জাস্টিসের কাছে পৌঁছানো, তত অসুরেরা বাড়ছে আর তত আমাদেরকে কাকড়ার মতো মাটিতে ফেলে দিচ্ছে। বহু প্রোফাইল ক্রিয়েট করা হচ্ছে, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সবকটা ফেক প্রোফাইল বা এটা ক্রিয়েট করা হচ্ছে কোনো একটা পার্টিকুলার দলের আইটি সেল থেকে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পক্ষে ও আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রী মোক্ষ। অভিনেত্রীর দাবি, সোমবার তিনি একটি ফেসবুক লাইভ করেন। অভিযোগ, সেই লাইভের কিছুক্ষণ পরই ফেসবুক থেকে তা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তার দাবি, এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে সাহায্যের অনুরোধ জানাতেই পুনরায় সেই পোস্ট ফিরে আসে তার ফিডে। কালকেও যে লাইভটা করেছিলাম, কালকে রাত্রিবেলায় অ্যাজ উই আর উইথ দ্য ডক্টরস, একটাও কোনো অ্যাবিউসিভ কথা না বলেছি, যেটা কমিউনিটি গাইডলাইন্সের এগেইনস্টে না যায় সেভাবে বলেছি। লাইভটা শেষ হওয়ার পরে লাইভটা রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আমার মনে হলো সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর আমরা সাধারণ মানুষ কার কাছে যেতে পারি? ডেফিনেটলি টু দ্য রেসপেক্টেড অনারারি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দেন প্রাইম মিনিস্টার। এনাদের দুজনেরকে আমি টুইট করেছি, সেটাও আমি দিয়েছি। টুইট করার উইদিন নো টাইম 5-10 মিনিটের মধ্যে আবার রিট্রিভ হয়ে গেল। এখন যেহেতু দুটো উইং আছে আন্দোলনের, একটা ফিজিক্যাল উইং যারা সবাই আমরা রাস্তায় নামছি, হাঁটছি, সোচ্চার হচ্ছি, আর একটা ডিজিটাল উইং আছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে পার্টিসিপেশন হচ্ছে, সোশ্যাল মিডিয়া একখানা আছে। সুতরাং এই যে একখানা ভার্চুয়াল উইংও আছে, এখন দেখা যাচ্ছে গভর্নমেন্ট হয়তো সেটাকেও চেপে দেওয়ার চেষ্টা করছে। এইগুলো খুবই অনুচিত। প্রতিবাদের ঝড়ের মধ্যেই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।